भाई बिल्ली भी वहीं है। कल रात्रि की कोई पीछे जाके সেটা আপনি দেখেছেন হয়তো ওই আফ্রিকান কি সব ওই নেটিভদের নিয়ে নেটিভ আমেরিকান তো যাই হোক কেউ কি দেখতে পাচ্ছে ব্রেকফাস্ট কি রেডি আগে না আর মনে হয় ডোমেস্টিক স্ট্রাইক বেশ আমরা নিজেরা কিছু করে নিই কি অদ্ভুত না কি কালকে তো একটা বলছে না দেখে গেছিল হ্যাঁ তাহলে 9টা টাকা কিন্তু এখানে তো একটা আমরা যখন এসেছিলাম এখানে তো 10টা বোতল ছিল একটা ভেঙে গেলে আরেকটা কোথায় গেল আপনি ঠিক আছেন তো মিস্টার রজার্স Mr. Rogers and Duru. Mrs. Rogers is dead. What? How, doctor? ঘুমের মধ্যে মিস্টার রজার্স আমাকে বলেন যে কালকে রাতে নাকি উনি খানিকক্ষণ স্লিপ ওয়াকিং করছিলেন তারপর গিয়ে ওনাকে শুয়ে দেওয়া হয় বেশি সকালে তাই মিস্টার রজার্স ওনাকে ডাকেনি একটু বেলা দিকে বাড়ির কাজকর্ম সেরে মিস্টার রজার্স যখন ওনাকে ডাকতে যায় তখন ওরা সাড়া না পেয়ে উনি আমার খোঁজে আসেন আর আমি গিয়ে দেখলাম 4 ঘন্টা আগেই ওনার ডেথ হয়ে গেছে কিভাবে হতে পারে কিন্তু সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না আপনারা শক পেয়েছিলেন রাইট আচ্ছা এটা কি পয়জনাস কেস হতে পারে ডক্টর হতে পারে যে পয়জন খেয়ে লিউকের মৃত্যু হয়েছিল না 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 সায়ানাইড কোনো ভাবেই নয় হলে সম্ভবত কোনো নার্কোটিক বা কোনো হিপনোটিক হবে আচ্ছা কাল রাত্রে আপনি ওনাকে কিছু একটা ওষুধ দিয়েছিলেন না হ্যাঁ লিটল ডোজ অফ মিনেরাল ভেবে দেখুন তো কি বেশি ডোজের দিয়ে নেই মানে কি বলতে কি চাইছেন মানে বলতে চাইছি যে হয়তো তার আগে থেকে কোনো রোগ ছিল তারপর একটু বেশি ডোজের ওষুধ পেয়েছেন তাই একেবারেই না আমি যে ডোজের ওষুধ দিয়েছি সেটা খেলে কারোরই কিচ্ছু হওয়া সম্ভব নয় তাহলে অ্যাকচুয়ালি হয়েছিল কি ডক্টর দেখুন সেটা অটোপসি করা ছাড়া বলা খুবই মুশকিল ভাই রেকর্ডিংটা শোনার পর থেকে ওনাকে বেশ চেঞ্জ লাগছে হয়তো হাত ফ্রি করে হ্যাঁ হাত ধরে পড়েইছে বাট প্রশ্ন হচ্ছে সেটা কেন বিবেক মানে আপনি কি বলতে চাইছেন মিস্টার সুতো কেন উনি এবং ওনার হাজবেন্ড মিলে ওনাদের লয়ার একজন বৃদ্ধা মহিলার মৃত্যুর জন্য রেসপন্সিবল এটা তো মনে হয় সবাই শুনবে and you believe this সার্টেনলি ওটা শোনার পর থেকেই তো উনি কেমন আর্তনাদ করে চিৎকার করে উঠলেন ওনার সত্যিকার ভাবে সবার সামনে বেরিয়ে আসা আসল ভাবে ওনার মুখোশটা খুলে যাওয়া এই শখেই হয়তো উনি অজ্ঞান হয়ে গেলেন এটা কিন্তু হতেও পারে জানেন মানে খুব অসম্ভব কিছু আপনি বলছেন না কিন্তু ওনার মেডিকেল হিস্ট্রি না জেনে সেই ব্যাপারে কমেন্ট করা এমনটাও তো হতে পারে যে ওনার কোনো লেটেস্ট ডিজিজ ছিল আর সেটা Hold it, doctor. Call it if you want an act of God. কিন্তু আমি ভুলটা কি বললাম আপনারা কি কেউ বিশ্বাস করেন না যে একজন সিনারকে ঈশ্বর শাস্তি দিয়েছেন মিস ডিসুজা এই শাস্তি পাওয়ার ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয় কোর্টে যখন কেউ অভিযুক্ত হয় তখন এক পক্ষ চেষ্টা করে তার অভিযোগ প্রমাণ করার আর আরেক পক্ষ চেষ্টা করে তাকে নির্দোষ প্রমাণ করা এই লড়াই বহুদিন চলার পর জুরিরা একটা ডিসিশন নেয় তারপরেই জাজেসরা ভার্ডিক্ট দিতে পারে এই পুরো প্রসেসটা অনেক লম্বা and there are no shortcuts এবার আসল প্রশ্ন হচ্ছে আচ্ছা ডক্টর কাল মিসেস রজার্স এখানে ব্র্যান্ডি গেছিল রাইট ঘরে গিয়ে তুমি আর কিছু খেয়েছিলে কিচ্ছু না নাথিং এক গ্লাস জল বা এক কাপ চা না ওই এক কাপ চাই কিন্তু যথেষ্ট একজনের মৃত্যুর জন্য
আমি অনেক দেখেছি আমার কেটে। সাউথ আফ্রিকাতে মিস্টার রজার্স আমায় কনফার্ম করে বলেছেন যে উনি ঘরে যাওয়ার পর আর কিচ্ছু খায়নি, না খেয়ে। মিস্টার রজার্সের ঢপ দিচ্ছে না, তার কি গ্যারেন্টি? মানে মানে ওই তো কালকে শুনলেই তো, কাল তো ওই রেকর্ডিংয়ে যে বলা হলো ওই রজার্স দম্পতির বিরুদ্ধে অভিযোগ আছে নাকি মানে বৃদ্ধা মহিলাকে খুন করার। তারপরে আমরা দুজনে মিলে একদম নিশ্চিন্তে দিন কাটাচ্ছি। নিশ্চিন্তে? হ্যাঁ, কথা বল। হয়তো ওই বৃদ্ধা মহিলা কোনো মরিস ছিল না, নইলে ওই রজার্সের নাম না মিলে থাকতেই বা কেন যাবে। স্বাভাবিকভাবেই সেই জন্য আর কোনো ইনভেস্টিগেশন এই নিয়ে হয়নি। এরপরে দুই বড় বউ মিলে একদম দিব্যি দিন কাটাচ্ছিল ফুর্তিতে, আনন্দে। এরপরই ঘটলো কালকের ঘটনা। মিসেস রজার্স চিন্তা করে এই খাচ্ছি এখানে এসে পড়বে, একবার পড়ে যাওয়া ওনার মাথাটা ক্র্যাক করতেই পারতো। একবার মাথা ক্র্যাক করে দিলে লোকে কি না কি বলে বসে, তার তো কোনো ঠিক নেই, তাই না? এরপরে এই মিস্টার রজার্সের বুক করতে শুরু করলো এইটা সবকিছু বলে দেয়, এইটা সবকিছু ফাঁস হয়ে যায়। তারপর কাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হয়তো মিসেস রজার্সকে এক কাপ চায়ে কিছু একটা মিশিয়ে নিয়ে গিয়ে দিলেন। তারপর বললেন, এই না সোনা, এটা খেয়ে নাও, তারপর শান্তিতে ঘুমিও। না না, নিজের বসে থেকে এরকম করতে পারে না। চার দেওয়ালের ভিতরে হাজবেন্ডরা তাদের বউদের সাথে যে কি করে সেটা জানতে পারেন আপনি? তাহলে তো মিস ব্রেন। এক্সকিউজ মি, আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। শুধু স্টকে কিছু ব্রেড আর ফ্রুটস রয়েছে, টোস্টার কাস্টার্ড ছাড়া কিছুই করতে পারবো না। কিছুক্ষণের মধ্যে লাঞ্চও প্রিপেয়ার করে দেবো, তবে এর বেশি আর কিছু না। It's all right. It's all right. লাঞ্চ 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 যখন উঠছে কেন ততক্ষণ আমরা কি করবো? ওর কোথায়? মিস্টার ব্লক, ও আসবে না স্যার। কে? যা জিনিসপত্র মেল সব কিছু নাই সকাল 8টার মধ্যে, এটা কি বলছে? সেটা আপনার পসিবল না। আর কিছু প্রয়োজন নেই। ওর বউ ঘরে মনে পড়ে গেছে, আর ও বলছে পোট আসবে না, ওর লাঞ্চ দিয়ে ভাবছে। উনি এখনো নিজের স্ত্রীর মৃত্যু সব ভুলে উঠতে পারেননি, তাই এইসবের জন্য উনি নিজেকে সামলাতে এগুলো বলছেন, এসব কাজ করছেন। I think vote আসবে না, vote এলো না। তার মানে হলো আমাদেরকে ইচ্ছে করে মেইনল্যান্ডে ফিরতে না দেওয়া। বাট মাই কেন নাই বা কেন? এটা হতো ওই মিস্টার আননোনের অর্ডার। সেটা ভাই শুনেও দিল, ও তো জানে যে আপনি মেইনল্যান্ডে ফেরার কোনো উপায় নেই। Soldier Island is famous for people having crazy parties. ওরা জানে এখানে যথেষ্ট পরিমাণে খাবার দাবার আছে, বেশ কিছু দিনের মতও আছে। ও ভাবছে হয়তো আমরা পার্টি করছি, দিয়ে পার্টি দারুণ একটা পার্টি। তারপরে কি আমরা এখানে আটকে থাকবো? আমরা কিচ্ছু করতে পারি না? না, আটকে থাকবো না, নিশ্চয়ই আমরা কিছু করতে পারি। আমরা এই নাটকের নির্দেশক মিস্টার আননোনকে খুঁজে বার করতে পারি। আমি একদম 100% শিওর যে উনি এই আইল্যান্ডের কোথাও একটা ঘাপটি মেরে বসে আছেন এবং কলকাঠি নাড়ছেন। আর আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে খুঁজে বার করতে হবে। Because in my opinion, he's mad as a hatter and as dangerous as a rattlesnake. No, 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 no. কম্পারিজনটা ভুল হলো ক্যাপ্টেন লম্বার্ড। rattlesnake তো অন্তত ওয়ার্নিং দিয়ে হবে। ওয়ার্নিং। My God! এই তো ওয়ার্নিং। 10টি একই ঘরে হয়। আমরা কি 10 জন ছিলাম না ইনিশিয়ালি? 10টি একটি রইল বাকি 9। 9টি ফুটে শুকুল ছাড়া পেটে ছিল খাট, একটি মূল্য ঘুমের ঘরে। আর ঘুমের ঘরে কে মরেছে সেটা তো আমরা সব করে দেখেছি, তাই না? আপনি কি বলতে চাইছেন? উনি সবাইকে এই ছড়াটা লাইন অনুযায়ী মারার চেষ্টা করছেন? এক্স্যাক্টলি। কিন্তু সেটা তো কাকতালীয় হতে পারে। ঠিক যেমন এই ব্যাংকের পিছনে 8টি ফুটে শুকুল ছাড়া আছে আর আমরা ওখানে 8জন। এটা কি কাকতালীয় ডক্টর? কিন্তু এমনটা কে করবে? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। I'm not so sure about that. আপনার কি মত? তো মাইকেল স্যার, আমরা কেউই আর বেঁচে ফিরবো না। আপনাকে কেউ চুপ করবেন প্লিজ। টু সাম এক্সটেন্ট আমি আপনার সাথে তাহলে আমাদের এক্ষুনি কাজে লেগে পড়া উচিত। চলুন ব্রো, বেরোনো যাক। আচ্ছা, বলছিলাম যে এখানে আমাদের মধ্যে কি মানে কারোর কাছে একটা রিভলভার হবে? মানে সেটা অবশ্যই এখানে ইয়ে করাটা একটু বেশি
তবে এরকম I have got one. এটা নিয়ে কি আপনি অলওয়েজ ঘোরেন, মানে এরকম একটা সোশ্যাল ভিজিটর? জীবনে অনেক রকম টাইট সিচুয়েশন কাটিয়ে আসতে হয়েছে আমার। এরকম টাইপ সিচুয়েশনে নিশ্চয়ই এর আগে কখনো পড়েননি, তাই না? ওই আননোন সাইকোপিয়ার যদি এই আইল্যান্ডে লুকিয়ে থাকতে পারে, তার মানে ওনার কাছে হয়তো পুরো বোমা বারুদের ভান্ডার আছে। এই ছোট্ট জিনিস দিয়ে আপনারা কিছু করতে পারবেন। তেমনটা কিন্তু কখনো বানেনি, জানেন তো? মানে এমনটা বহু সময় হয়, সেই ধরনের সাইকোপিয়ারদের দেখে একটু বোঝার উপায় থাকে না, যেটা এরা আর পাঁচটা সাধারণ মানুষের চেয়ে আলাদা। এরা বোমা বারুদ দিয়ে খুন করে না, খুন করে ব্রেন দিয়ে। বেশ, মিস্টার আননোন যদি আপনার টাইপের সাইকোপিয়ার ক্যাটাগরিতেই পড়ে, তাহলে ওনাকে আপনার হাতে তুলে দেবো। এবার চলুন আমার। চলুন। আচ্ছা শুনুন লোক, আপনি এক কাজ করুন, আপনি বরং বাড়ির ভেতরটা ভালো করে খুঁজে দেখুন। আমি আর ক্যাপ্টেন যাচ্ছি, বাইরেটা দেখে আসছি। বেশ, চলুন ক্যাপ্টেন। তবে হ্যাঁ, শুনো, সাবধান, কাছাকাছি থাকবেন আর মাথায় রাখবেন, একটি হাত ছেড়ে দিল রইল বাকি হাত। চলুন। A very energetic man, Captain Lamba. ফিলিপের কথায় যদি সত্যি হয়, তাহলে তো ওনারা কাউকে খুঁজে পেয়ে যাবেন, তাই না? এখানে তো এই বাড়িতে ছাড়া কিচ্ছু নেই। এই সমস্যার সমাধান বল দিয়ে হবে না, হবে ব্রেন দিয়ে। আপনি কোথায় চললেন? একটু খোলা হাওয়াতে বসতে, একটু থিঙ্ক মাই ডিয়ার। গ্রে কালারের ফুলের গোছাটা কোথায় গেল? আপনি কোথায় উপরে ফেলে এসেছেন? আপনি দেখো। যাই হোক, হবে রে। না না, আমি দেখছি। সবাই সময় নষ্ট করছে। কেন? সময় নষ্ট না করে সবার এখন চুপচাপ বসে অপেক্ষা করা উচিত। কিসে? মৃত্যু।